হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি একটা নতুন রেসিপি। আর এই রেসিপিটা আমার বাবার আবদারে বানানো। গরম গরম কড়াইশুঁটির কচুরি আর ভেজ আলুর দম। আর পুরোটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। দেখো, 1 কেজি মটরশুঁটি ছুলে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর একটা আলু ডুমো ডুমো করে কেটে প্রেসার কুকারে একটু নুন আর সামান্য জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। সেদ্ধ হয়ে গেলে একটা ঝুড়িতে ঢেলে তারপরে এইভাবে হাতার পিঠ দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ মতন সাদা তেল আর সামান্য একটু সাদা জিরে দিয়ে পেস্টটা কড়াইতে ঢেলে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে খুব ভালো করে শুকনো করে আলাদা করে রেখে দিয়েছি। এবার দেখো, আলুগুলো ছাড়িয়ে আলুগুলো একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি 2 টেবিল চামচ আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মটরশুঁটি আর আলু নুন আর হলুদ ছড়িয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আদা লঙ্কা পেস্ট আর টমেটো পিউরি লাগবেই আলুর দমটার জন্য, এটাও রেডি করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে একটু সাইড করে আদা লঙ্কা বাটা আর টমেটোটা দিয়ে ভালো করে কষেছি। আর নুন, হলুদ, গুঁড়ো মশলা মানে ভাজা মশলা, ঘি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছি। ভাজা মশলাটা আমি জিরে, দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে নিজেই তৈরি করি। এটা যে কোনো নিরামিষ রান্নায় ইউজ করা যাবে। ভালো করে কষে নিয়ে ঢাকনা দিয়ে তেলটা ছাড়লে গরম জল অ্যাড করে দিয়েছি। গরম জল দিয়ে খুব ভালো করে আবার 5 মিনিট ঢেকে রেখে সেদ্ধ করা আলুগুলো যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন আলুর দম আমার রেডি। এবার চলো ময়দাটা রেডি করি। আমি 75% ময়দা দিলে 25% আটা ইউজ করি, তাতে লুচিটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। তাতে পরিমাণ মতো নুন, চিনি, সাদা তেল আর একটু জোয়ান হাতে ডলে দিয়ে দিয়েছি। এতে ময়ানটা খুব ভালো হয়। খুব ভালো করে ময়দাটা মুঠ করে করে ময়ান দিয়েছি। তারপর সামান্য সামান্য জল দিয়ে ময়দাটা রেডি করে নিয়েছি। খুব বেশি জল প্রথমেই ইউজ করবে না, কারণ খুব নরম হয়ে গেলে পুর ঢুকিয়ে বেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি খুব সাবধানে ময়দাটা রেডি করেছি। মাখা হয়ে যাওয়ার পর তেল মাখিয়ে একদম কাপড়ে জড়িয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। তারপরে দেখুন, মানে ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। একটু বড় বড় কেটেছি, তাতে পুরটা ভরতেও সুবিধা হয়। ব্যাস, পুরগুলো ভরে বেলে নিয়ে গরম তেলে ভেজে নিলেই রেডি আমাদের শীতের প্রচন্ড পছন্দের কড়াইশুঁটির কচুরি। দেখো, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, বেশ কটা বেলে নিয়েছি। তারপর এবার গরম তেলে ভাজার পালা। জিভে জল আনার মতন একটা রেসিপি। মনে হয় তোমরা সকলেই শীতে বাড়িতে 1-2বার ট্রাই করো। আর আমাকে প্রত্যেকবারই আমার বাবার আবদারে একবার করে বানাতে হয়, কারণ বাবা খুব ভালোবাসে এই ধরনের খাবার খেতে। এবার বাবা এসছে, বাবার আচ্ছা। রিয়াকশনটা তোমরা দেখো। হেভি 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 ঠিকঠাক তো। একদম পুরো। বাবার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারলে কতটা ভালো হয়েছে। ব্যাস, ফটাফট তোমরাও রেডি করে ফেলো। আমাদের বাড়িতে তো গরম গরম কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর পুলি ছিল রাতের মেনুতে। চলো টাটা।